হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ড 24-এর একটি সিকিউ। এই সিকিউতে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড পর এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ ছিল। বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দ তরঙ্গটি নির্ণয় করো। এখন সমাধান। সমাধান করব এখন অঙ্কটি। আপনারা শব্দ তরঙ্গ অধ্যায়ের একটি সূত্র অবশ্যই জানেন, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বা এটারে একটু মডিফিকেশন করে এফটা এই সাইডে নিয়ে এফ আর ল্যামডাটা এই সাইডে আর বিটা এই সাইডে নিয়ে আসেন এবং ল্যামডা আর বি বাই কম্পাঙ্ক। এখানে বি হচ্ছে তরঙ্গ বেগ এবং এফ হচ্ছে কম্পাঙ্ক। এখানে তো দেখুন তো পানিতে বলছে, পানিতে বলছে, পানির টেনে শব্দের বেগ কত? যে 1500 মিটার পার সেকেন্ড। তাই এখানে শব্দ তরঙ্গ পানিতে বেগ আছে কম্পাঙ্ক, এখানে কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ, 1.2 কিলোহার্টজ। তাই এমনি কারণে সাইডে এখানে পানিতে শব্দের বেগ বি ইজ ইকুয়াল টু 1500 হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ, না 1500, এটা হার্টজ হবে না, সরি, এটা হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ব্যাগের একক মিটার পার সেকেন্ড। আবার এভাবে কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1.2 কিলো হার্টজ, না এটারে 1.2 ইন্টু 1000 দ্বারা বা 10⁻³ দ্বারা গুণ করলেই কম্পাঙ্কটা পাওয়া যাবে। কম্পাঙ্ক হবে 1200 হার্টজ। এখন আচ্ছা, আরেকটা জিনিস, ল্যামডা। এই ল্যামডাটার মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি। এখন খালি সূত্রে ইয়াটা বসাইতে হবে। এখানে সূত্রটাকে বেসলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ। তাই এখানে বসাই দেবেন 330, আর কম্পাঙ্ক এফ পেয়েছিলাম কত? 1200, 1200 বসাই দেবেন, 1200। এটা ক্যালকুলেটার দ্বারা হিসাব করলে পাওয়া যাব 1.25 মিটার। এটা তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার, তরঙ্গ বেগের একক মিটার পার
সেকেন্ড এবং কম্পাঙ্কের একক হার্টজ। তাই এইভাবে আপনারা এই ঢাকা বোর্ড 2024 সালের এই অঙ্কটা কমপ্লিট করতে পারেন। এটা খুব সহজ একটা অঙ্ক ছিল এবং এরপরে গহ নাম্বার অঙ্কটা করবো আমরা। এখন আমরা ঢাকা বোর্ড 24-এর গহ নাম্বার প্রশ্নতে চলে যাই। এটুকু আশা করি বুঝতে পারছেন। গহ নাম্বারে কি বলছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করো। কুয়ার গভীরতা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটা চিত্র লাগবে। ধরেন এটা হচ্ছে আমাদের একটা কুয়াটার এতটুকু পানি পড়ে আসছে, পানি ভর্তি। প্রথম শব্দ এন এসে তারপর এখান থেকে বাধা পেয়ে আবার উপরে চলে যাবে। এটুকু সময় 0.12 সেকেন্ড। এটুকু সময় 12 সেকেন্ড। এইটুকু বাইর করি। এখন এই দূরত্বটা হবে ডি। এই দূরত্বটা ডি। এখানে দুইটা ডি একবার এসেছে একবার গেছে। তাই আপনারা সূত্রটা অবশ্যই জানেন। এভাবে লিখবেন, আমরা জানি 2D ইজ ইকুয়াল টু ব্যাক এরিয়া হবে 2D ইজ ইকুয়াল টু বি আর টি। এখানে আমাদের কি বের করতে বলছে, ডি বের করতে বলছে। ডি হচ্ছে এতটুকুর গভীরতা ডি। তাই আমরা এতটুকুর গভীরতা প্রথম বের করি, তারপর বাকিটুকু দেখব। এখানে আরেকটা সূত্র বানানো যায়, বা ডি ইজ ইকুয়াল টু বিটি বাই 2। কেন টিটা কত লাগছে, 0.12 সেকেন্ড। টিটা 0.12 সেকেন্ড। আর বি হচ্ছে এখানে বায়ু, এই পুরাটা বায়ু। তাই এখানের বেগ 330 মিটার পার সেকেন্ড। এখানের বেগ 300। তাহলে আমরা এইভাবে বলতে পারি ডি ইজ ইকুয়াল টু 330 ইন্টু 0.12 বাই 2। এটার মানটা আসবে 19.8 মিটার। আবার দূরত্বের একক মিটার। এখান থেকে এতটুকুর দূরত্ব 19.8 মিটার। তারপরে আমরা এইটুকু বাকি রয়েছে, এইটুকুর মান কত হবে, এইটুকুর মানটা এখন এইটুকুর মানটা হিসাব করতে হলে দুইটা প্রথমে শব্দটা এখানে আসছে, আবার এখান থেকে ফিরা এনো গেছে। এতটুকুর মান তোমরা জানি। তাই এতটুকু সময় কত, 0.12 সেকেন্ড। তাহলে দুইটা শব্দ শুনছে কত, একটা শুনছে 12 সেকেন্ড পরে, আরেকটা শুনছে 15 সেকেন্ড পরে। তাই এইভাবে লিখতে পারেন, এতটুকুর সময় কত হবে, 0.12 সেকেন্ড থেকে 0.15 সেকেন্ড থেকে 12 বিয়োগ দিলেই তো এইটুকু সময় পাওয়া যাবে। তাই এইভাবে লিখতে পারেন, সময়ের ব্যবধান 0.15 মাইনাস 0.12। এটারে আমরা টি প্রাইম ধরতে পারি। টি প্রাইম ইজ ইকুয়াল টু 0.15 থেকে 0.12 বিয়োগ দিলে 0.03 সেকেন্ড থাকে। তার মানে এতটুকু সময় 0.03। তাহলে এখন আমরা বের করি
এটুকু ছিল বায়ুর জন্য, এটা একটু লিখে দেবেন কষ্ট করে, বায়ুর জন্য। আর এটা হবে পানির, এটা হবে পানির জন্য, পানির জন্য, পানির জন্য, পানির জন্য সেম, প্রথমে এতটুকু আইছে, তারপর আবার এতটুকু আমরা গেছে। এইভাবে দিবেন 2D, আর এটাতে 2D ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারেন। এটা ওয়াটার যেহেতু ইকুয়াল টু বি আর টি প্রাইম, টি প্রাইম, টি প্রাইম দেওয়া না যে 1 সেকেন্ড, বুঝছেন? এইভাবে করতে হইব। এরপরে বা দিয়া ডি অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বি টি অফ প্রাইম, এখানে বিটাও ডাব্লিউর ক্ষেত্রে ওয়াটার যেহেতু এখানে 2 দিয়ে দিবেন। আর পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তাই এভাবে লিখতে পারেন, বির মান কত? 1500 ইন্টু ডির মান 0.03 আর ডিভাইড বাই কত? 2। এটা ডি অফ ডাব্লিউর জন্য। সুতরাং এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করার পর আসবে 22.5 মিটার। তাহলে এখন এইটুকু হচ্ছে 22.5 মিটার, আর এই উপরেরটুকু হচ্ছে 19.8 মিটার। তাহলে কূপের গভীরতা কত হবে? এই দুইটার যোগফল, কূপের গভীরতা। তাই এইভাবে লিখতে পারেন, কুয়ার গভীরতা ডি প্লাস ডি অফ ডাব্লিউ। এভাবে লিখতে পারেন। ডির মান কত ছিল? ডির মানটা এখানে, ডির মানটা ছিল 19.8 প্লাস এটা কত ছিল? 22.5। এটা পুরাটা ক্যালকুলেশন করার পর আসবে 42.3 মিটার। এটাই হবে আনসার। কুয়ার গভীরতা কত? কুয়ার গভীরতা 42.5 মিটার। এটার পরে এই লাইনটা হবে, একটু প্যাস লাগে আছে যে এটার পরে এই লাইনটা। আপনারা যদি এইভাবে করেন, খুব সহজ একটা অঙ্ক ছিল এটা। এটার এইভাবে করলে আপনারা খুবই দ্রুত করতে পারবেন। আর এটা হচ্ছে প্রতিধ্বনির সূত্র। আর ডি হচ্ছে দূরত্ব, বি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। আর এইখানে এই অঙ্কটা তো আমি আগেই বুঝাইছিলাম, এটা রিপিট করার দরকার নাই। এটা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, এটি খুবই সহজ একটা প্রশ্ন ছিল। আশা করি আপনারাও পারবেন। আল্লাহ হাফেজ।